আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এখন আমি অবস্থান করছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মিঠা পানির হাওর বা বন্যাময় জলাভূমি। দেখুন, অনেক দর্শক স্পিড বোটে চড়ে হাওরে ঘুরে বেড়াচ্ছেন। আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত। হাওর ও সংশ্লিষ্ট জলাশয় সহ এর আয়তন প্রায় 100 বর্গ কিলোমিটার। বাংলাদেশ সরকার 1999 সালে এটিকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া অর্থাৎ পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। হাওরটি মাদার ফিশারি হিসেবে পরিচিত, অর্থাৎ এটি মাছের প্রজনন ও নতুন ছোট মাছের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আমরা টাঙ্গুয়ার হাওরের বিখ্যাত ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এই টাওয়ারের আশেপাশে হিজল বন রয়েছে, যা হাওরের পরিবেশ ও জৈব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ কাজ করে। এই ওয়াচ টাওয়ারটি হাওরের কেন্দ্রীয় পর্যবেক্ষণ পয়েন্ট হিসেবে স্থাপন করা হয়েছে, যাতে হাওরের বিস্তৃত প্রকৃতির দৃশ্য দেখা যায়। এখানে আশেপাশে অসংখ্য ভাসমান নৌকায় করে দোকান দেখতে পাবেন এবং বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য পেয়ে যাবেন। সম্প্রতি ওয়াচ টাওয়ারের আশেপাশে পর্যটকবাহী হাউসবোট চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। লোকজন অধিক সাহস নিয়ে ওয়াচ টাওয়ার থেকে নিচের পানিতে লাফিয়ে পড়ছে। অনেক পর্যটক হাওরের সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য চলে এসেছে। ঠান্ডা শীতল বাতাস, মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, এর মাঝেই সকলে অত্যন্ত আনন্দ উপভোগ করছে। দেখুন ভারতের মেঘালয় পাহাড়ে মেঘগুলো কিভাবে আটকে রয়েছে। দেখলে মনে হয় ঘরবাড়িগুলো এই হাওরের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। হাওরবাসীদের চলাচল ও যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। এখানে 140টির বেশি প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে। উল্লেখযোগ্য মাছ হলো আইর মাছ, গ্যাংমাগুর মাছ, বাইম, গুলশা, তেত্রা, গড়িয়া, বেটি, কাকিয়া ইত্যাদি মাছ। শীতকালে প্রায় 200 প্রজাতির পাখি এখানে আসে। জেলা প্রশাসন তথ্য অনুসারে এখানে বর্তমানে 20 থেকে 25 লাখ পাখি শীতকালে দেখা যায়। ভারতের মেঘালয় পাহাড়টি অনেক উঁচু, তাই অনেক দূর থেকে মনে হয় মেঘালয়ের কাছেই অবস্থান করছি। দেখুন কি সুন্দরভাবে মেঘগুলো পাহাড়ের মধ্যে আটকে রয়েছে। এই টাঙ্গুয়ার হাওর এলাকায় বিভিন্ন পানির উদ্ভিদ ও জলজ গাছ রয়েছে, যেমন হ্রদ, মিল্কউইড, নীল শাপলা, শোলা, হেলেঞ্চা, শীতলপাটি ইত্যাদি।
শান্ত পানিতে নৌকায় করে আমরা টাঙ্গুয়ার হাওরের চারপাশ ঘুরে বেড়াচ্ছি। এখানে 6 প্রজাতির কচ্ছপ ও 34 প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। 40,000-এর অধিক মানুষ এই হাওরে নিবিড়ভাবে জড়িত, জীবিকা নির্বাহ করে মাছ ধরা, চাষ, নৌ পরিবহন ইত্যাদি। দেখুন চারদিকে পানি, মাঝখানে একটি বাড়ি, কি অপরূপ দৃশ্য এখানে। এই বাড়িগুলোতে যারা বাস করে তারা হাওর থেকে মাছ ধরে, এখানে মাছও চাষ করে তারা এবং বাজারে বিক্রি করে, এভাবে তারা জীবিকা নির্বাহ করে থাকে। ভবনের অপর পাশে চেয়ে দেখুন কি অপরূপ দৃশ্য বিরাজ করছে এখানে। বর্ষাকালে হাওরটি প্রায় পুরোপুরি জলমগ্ন হয়। অনেক জায়গায় নিম্নভূমি, বিল ও খাল মিলিয়ে এক বিশাল জলভূমি রূপে দেখা যায় একেবারে ভারতের মেঘালয় পর্যন্ত। হাওর মধ্যবর্তী পর্যটন এলাকায় হাওর বিলাস নামক গড় ও পর্যটন ব্যবস্থাপনাও এখানে আপনি দেখতে পাবেন। জুলাই 2025-এ জেলা প্রশাসন 14টি নির্দেশনা জারি করেছেন ট্যুরিস্টদের জন্য, যেমন তীব্র শব্দ, প্লাস্টিক বা রাসায়নিক নির্গমন, পাখির ডিম সংগ্রহ, শিকার, গাছ কাটাকাটি ইত্যাদি এখানে নিষেধ। দূরে দেখুন কত সুন্দর একটি হাউস বোট। এখানে আমরা ব্ল্যাক হেডগুলো চলাচল করতে দেখতে পাচ্ছি। আরো একটি সুন্দর ছোট হাউস বোট, অসংখ্য পর্যটক এখানে। অবৈধ মৎস্য আহরণ, ইলেকট্রনিক শট ও চীনা দড়ি নেট ব্যবহার করে এখানে নিষেধ। বিরূপভাবে পরিচালিত পর্যটন বা অবৈজ্ঞানিক কার্যক্রম হাওরের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।